আছলা মাছটা আমার পেছনে না ঢুকিয়ে নিজের পেছনে ঢোকার চেষ্টা করো। আমার কি দোষ বলো? তোমরা এইভাবে আমার চ্যানেলে এত রিপোর্ট মারলে, আমি যেখানে ভিডিও করি না কেন, যেই জায়গায় যাই না কেন, তোমাদের হিংসা কী জন্য? অঞ্জন জানা মেয়েদের সঙ্গে একটু না হয় হেসে কথা বলে। দেখো আমি একটা ছেলে, দেশের তো ভিডিও বানাই, দেশের ভিডিও থেকে শুরু করে মেলা ঘাট নানা রকম দর্শনীয় স্থান থেকে শুরু করে আরও অনেক কিছু হেল্পের ভিডিও, টোটাল সমস্ত কিছু বানাই মোটামুটি। এবার দেখো একটা ছেলে অনুযায়ী মাঝে মধ্যে তোমাদেরকে চাই আমি হাসাতে চাই, মানুষের সঙ্গে যে কথা বলছি, হ্যাঁ আমার কিন্তু কনফিডেন্স একটু বেশি। কেন বলছি? মেয়েদের সঙ্গে কথা বলতে অনেকে কিন্তু পারে না, বাট আমি পারি। দেখো মানে দেশে কি করব, দেশে তো টপিক দরকার। তো মেয়েদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলি আমি, তারা নিজেরা চায় যে অঞ্জনার সঙ্গে ভিডিও করতে, কিন্তু কিছু কিছু লোক আছে সেটাকে না এত মানে নেগেটিভলি নেয়। কেউ 10 বছর কেউ ভিডিও করছে, কেউ 5 বছর করছে, কেউ 15 বছর করছে, তারা এই এরিয়ায় যে ভিডিও করছে তাদেরকে কেউ চিনে না। এটাই সব থেকে বড় প্রবলেম। আর আজকে 1 মাস হলো, পাক্কা 1 থেকে 1.5 মাস আমার চ্যানেলে সেভাবে কিন্তু ভিউজ নেই। কারণ ওই বললাম রিপোর্ট মেরেছে, যে রিপোর্ট মেরেছে তাকে আমি মোটামুটি বুঝতে পারি যে এই ব্যক্তিগুলো চ্যানেলে রিপোর্ট মারছে আমার। আর আজকে আমার চ্যানেলে কোনো রকমের কিন্তু সেইভাবে আগের মতো ভিউজ নেই, পুরোপুরি চ্যানেলকে ডাউন করে দিয়েছে। মিনিমাম কম করে বলছি, হ্যাঁ ওই কারো 2000-3000 ফলোয়ার্স তারা রিপোর্ট মেরেছে তা কিন্তু নয়, অ্যাভারেজ বলছি তোকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ফলোয়ার্স সেই সব চ্যানেল থেকে রিপোর্ট মারা হয়েছে। আর যারা রিপোর্ট মারছে কিছু খবর আসছে কারণের মধ্যে, তো ডাইরেক্ট তো আমি কিছু চার্জ করতে পারবো না, কারণ আমিও শুনেছি কারোর মুখ থেকে, তো সেক্ষেত্রে করতে পারি না। তো কি করব বলো? আগের মতো ভিউজ নেই। অনেকে বলো দাদা তুমি মেয়েদেরকে, বেশি কমেন্ট আছে, তোমাদের মেন প্রবলেম আমি মেয়েদের নিয়ে বেশি ভিডিও করি। অ্যাকচুয়ালি আমার যারা অনেক দিন দেখে আসছে, 3 বছর আগে থেকে দেখে আসছে, আমি মেয়ের সঙ্গে কথা বলতে পারতাম না, কিন্তু মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমিও কিছু এই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে করব। ভাই অনেকে তো ভিউজ বা নাম করার জন্য তো খুলে ল্যাংঠামো নাচ করে ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রামের সঙ্গে। আমি তো কিছুই করি না, খালি মেয়েদেরকে কি বলি, ও বৌদিমণি তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার লিপস্টিকটা হেভি সুন্দর আছে, ও তোমাকে আজকে হেভি, এটাই তো বলি, তার প্রশংসা করি, খারাপ তো কিছু বলিনি। তাহলে তোমাদের এত হিংসা ফাটে কেন ভাই? তোমাদের আগে এইটুকু আগে একটা বলো। সঙ্গে কিছু চ্যানেল আছে আমাকে ডায়লগ দেয় যে তোমার ড্রোন কি তুমি লাইসেন্স করেছো, তুমি ড্রোন হচ্ছে এখানে সেখানে। আরে ভাই তোমার ড্রোন, তোমার মানে গালাগালি দিতে পারছি না, কষ্ট লাগে মনের মধ্যে। তো 4 লাখ ফলোয়ার্সের পর থেকে চ্যানেল এতটা বেশি ডাউন। কেন ডাউন? ওই বললাম রিপোর্ট। কিছু লোক আছে একদম মানে চেয়ার টেবিলে বসে ভাই আমাকে দিচ্ছে, তোমার এত বড় ড্রোন তুমি লাইসেন্স নিয়েছো। ভাই আমার ড্রোন আমি লাইসেন্স নিয়েছি না নেইনি সেটা পুলিশ যখন ধরবে আমি বুঝে নেবো আমি করেছি না করিনি। তুমিও ভাই বড় ড্রোন কেন, তোমার টাকা তাহলে কেন? আমি একটু ছোটো করে যখন আমি কুকুরকে হেল্পের ভিডিও, এখন পর্যন্ত কুকুরকে খাওয়া দাওয়া এখনও করি, কিন্তু সময় হয়ে ওঠে না যেগুলো এডিট করে তোমাকে ভিডিও করে দেখাবো, কারণ প্রচুর চাপ। তার সঙ্গে একটা চ্যানেল দাঁড়া করাতে কত বেশি কষ্ট জানো? যার চ্যানেল তারা জানে, মানে যারা ভিডিও করে। অ্যাকচুয়ালি আমি এখনও পর্যন্ত রাত্রি 5টায় ঘুমাই, তোমরা যেখানে খাওয়া দাওয়া রাত্রি 11টা 12টা ঘুমিয়ে পড়ো, আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি 5টার সময় ঘুমোই। আবার সকাল যাওয়া হলো 9টা 10টা হলো, ঘুম থেকে উঠে আবার সেই ছোটা কোথায় কী টপিক বানাবো, কী ধরনের ভিডিও বানাবো। সত্যি বলছি, একটা ভিডিও যারা বানায় তাদের মানে কষ্ট কেউ বোঝে না। যখনই কেউ একটু ওপর দিকে উঠবে, ভাই তোমাদের অভ্যেস খারাপ, তাকে কীভাবে তাকে নামাবে, তোমরা কীভাবে তাকে, মানে এই কত ঝামেলা, আমি চাপ না নিতে পারছি না, মাথা ফেটে যাবে। মানে বলে না শকুনের অভিশাপে গরু মরে না, হয়তো একটু স্পিড কমবে, কিন্তু আলটিমেটলি যেই জায়গা আমার গোল সেই জায়গায় ঠিক পৌঁছাবো। তোমাদের যা ভালোবাসা, তোমরা যারা ভালোবাসা দাও অবশ্যই, মানে সত্যি বলছি শকুন অভিশাপে গরু মরে না কিন্তু, ঠিক আছে? গোল কিন্তু আমার একটাই থাকবে, এগিয়ে যাবো, তোমাদেরকে আরও ভালো ভালো জিনিসপত্র জায়গা দেখাবো। আর হ্যাঁ, অঞ্জনার ভিডিওতে মেয়ে থাকবে, স্বাভাবিক, কিছু করার নেই। আমার হেটার্সরা তোমরা যা ইচ্ছা ভাই বলতে পারো। আর কারণ কি বলি বলো তো, কারণ তোমরা কথা বলতে পারো না। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, মেয়েরা তোমাদেরকে মানে পছন্দ করে না, জানো তো, কারণ তোমরা ঠিকমতো ক্যামেরার সামনে এসে হ্যাঁ করো, তাই জন্য মানে কথা বলতে পারো না। তো আমি আমার দিকে লক্ষ্য ঠিক পূরণ করে যাবো, তোমরা তোমাদের চরখায় তেল দাও, আর আছলা মাছটা আমার পেছনে না ঢুকিয়ে নিজের পেছনে ঢোকার চেষ্টা করো।